আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে টার্কিশ ফরেন মিনিস্টার বাংলাদেশ ভিজিট করতে এসেছেন। বিশেষ করে ২৪-এর গণবিপ্লবের বা অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার গঠন হওয়ার পরে তুরস্ক থেকে এটাই ছিল সর্বোচ্চ হাই প্রোফাইল একটি ডেলিগেশন। এই ডেলিগেশনে তার সাথে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। আর আমরা এখানে ছিলাম সংগঠনের নায়েবে আমির, সংসদে বিরোধী দলীয় উপনেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আমাদের সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গুলাম পরওয়ার। এরপরে আমরা সাথে ছিলেন ঢাকা দক্ষিণ মহানগরীর আমির, সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, ঢাকা উত্তর শাখা আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং সংসদে বিরোধী দলীয় হুইপ জনাব রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন এবং আমাদের আরেকজন সংসদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার জনাব মীর আহমদ বিন কাসেম আরমান এমপি। তা আমরা প্রায় 1 ঘন্টা সময় একসাথে কাটালাম। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম। তাদের এই সফরকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। তুরস্ক আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলো ব্যাপারে তাদের অ্যাটেনশন দেওয়ার জন্য। প্রথমত, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য তারাই সর্বোচ্চ অনুদান দিয়ে চলছেন এবং গোড়া থেকে এখন পর্যন্ত তারা আছেন, তাদেরকে ছেড়ে যাননি। আমরা এরপরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের পাট শিল্প, গার্মেন্ট শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়ে আমরা ফ্রুটফুল আলোচনা করেছি। বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এট দ্য সেম টাইম বাংলাদেশে আইনের শাসন, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন, ব্যাংক বিমার ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা এবং বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা, এই সমস্ত বিষয়ে তাদের পক্ষ থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে করণীয় কিছু থাকলে সেইটাও তারা যাতে পালন করতে পারে, সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, অনুরোধ করেছি। তারাও আমাদের কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনেছেন। তুরস্কের সাথে আমাদের দীর্ঘদিনের এই বন্ধুত্ব বাংলাদেশের, আমরা প্রত্যাশা করি যে এটা দিন দিন সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং দুই দেশের একান্ত বন্ধু হিসাবে আরও নিকটে আসবে। আমরা পরস্পরের উন্নয়ন এবং অগ্রযাত্রার আমরা অংশীদার হব ইনশাআল্লাহ। তুরস্ক বিশ্ববাসীর জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। আপনাদেরকে ধন্যবাদ। মোটামুটি এই বিষয়গুলোই আলোচিত হয়েছে আমাদের আজকের এই দীর্ঘ আলোচনা করতে গিয়ে। তো আনুষঙ্গিক অনেক বিষয় আসে, সেগুলো আলোচনা হয়েছে। থ্যাংক ইউ। আমরা বিদায় নিতে পারি। তারা এনসিপির সাথে আলাদা বসবেন, এরপরে আগামীকালকে প্রধানমন্ত্রীর সাথে বসবেন। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের বৈঠক হয়েছে, অনেকগুলো প্রোগ্রাম তাদের আছে এবং আজকে তারা রোহিঙ্গা ক্যাম্পও কক্সবাজারে পরিদর্শন করতে গিয়েছিলেন, সেটাও তারা করে এসেছে। থ্যাংক ইউ আপনাদের। আসসালামু আলাইকুম।